হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের পারিশ্রমিক অর্থাৎ তাদের মজুরি দিয়ে দাও। আল্লাহু আকবার। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায়, শ্রমিকের হক প্রতিষ্ঠায় এর চাইতে শক্তিশালী, এর চাইতে শ্রেষ্ঠতর কোনো বক্তব্য হতে পারে বলে আমি মনে করি না। ইতিপূর্বেও কেউ কখনো বলেছেন কিনা বা কিয়ামত পর্যন্ত কেউ বলবে, এমনটার প্রয়োজনীয়তাও নেই। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অল্প কথায় এক বাক্যে এই শ্রেষ্ঠতম বক্তব্যটা ধারণ করতে পারি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। আরেকটি হাদিস আমি তুলে ধরছি, আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর বক্তব্য আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে স্বয়ং আমি নিজে দাঁড়িয়ে যাব, অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন। রাজুলুন আ'তাবি সুম্মা গাদারা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার নামে চুক্তিবদ্ধ হলো এবং তা ভঙ্গ করলো। আমরা অহরহ আল্লাহর নামে ওয়াদা করি, আল্লাহর ওয়াস্তে ওয়াদা করি, আল্লাহর নাম নিয়ে ওয়াদা করি, চুক্তি করি এবং সেটা ভঙ্গ করি। বিশেষ করে আমাদের নেতারা অহরহ আল্লাহর ওয়াস্তে আমাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, আমাদের ম্যান্ডেট নেওয়ার জন্য তারা আমাদের নানাবিধ ওয়াদা করছেন আমাদের প্রতি। আমাদের সাথে একটা চুক্তি হচ্ছে যে তোমরা যদি আমাকে ভোট দাও আমি তোমাদেরকে এই দেব। তার মানে এটা আমাদের সাথে একটা চুক্তি। অথচ সেই নেতাদের দ্বারাই মানুষ বেশি কষ্ট পায়, মানুষের অধিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। যাই হোক, দ্বিতীয় নাম্বার হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু। যারা স্বাধীন কোনো ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং নিজে দাঁড়িয়ে যাবেন। তিন নাম্বার হলো ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। যারা শ্রমিক নিয়োগ করবে, ফাস্তাওফা মিনহু, এবং তার থেকে পরিপূর্ণ কার্য হাসিল করবে, অর্থাৎ যে কাজের জন্য আমি নিয়োগ করলাম সেই কাজটা আমি পরিপূর্ণভাবে তাদের থেকে আদায় করছি, ওয়া লাম ইউতি আজরাহু, অথচ তাদের মজুরি যারা প্রদান করবে না। এখানে শুধুমাত্র আমি কাজ সম্পন্ন করার পরে মজুরকে বা শ্রমিককে লামসাম আমি যা ইচ্ছা তাই দিয়ে দিলাম, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা এখানে, আল্লাহ তাআলার কথার গভীর তাৎপর্য হলো ওয়ালাম ইউতি আজরাহু, যে ব্যক্তি শ্রমিককে ন্যায্য মূল্য দিল না, ন্যায্য বিনিময় তাকে দিল না, অর্থাৎ কাজটা পরিপূর্ণ করলো, সেই কাজের প্রেক্ষিতে, কাজের বিনিময়ে যতটুকু তার প্রাপ্য সেই মজুরিটা শ্রমিককে দিল না, তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা নিজে দাঁড়িয়ে যাবেন। সুতরাং অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা গৃহস্থী কাজ করার জন্য একজন দুইজন শ্রমিক নিয়োগ করে থাকি। এখান থেকে শুরু করে যারা মিল কারখানায়, ফ্যাক্টরিগুলোতে, গার্মেন্টসগুলোতে হাজার হাজার শ্রমিক যারা নিয়োগ করেছেন, তারা যে শ্রম, তাদের যে কাজে যে কাজগুলো তারা বাস্তবায়ন করছে, এর প্রেক্ষিতে আপনি বিলিয়ন বিলিয়ন ডলার আপনি হাসিল করছেন, অথচ শ্রমিকদেরকে আপনি ন্যূনতম একটা মজুরি দিচ্ছেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, স্বয়ং আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। সুতরাং আমরা যেন শ্রমিক, মজুর, এ সমস্ত মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের অধিকার সমুন্নত রাখতে পারি, সংরক্ষণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।